আমরা এখানে মোচাগুলো এরকম গোটা গোটা করে খুলে নিয়েছি। আমরা এটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমরা এটা সেদ্ধ করে নেব। আমরা এবার এটা অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমরা এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা এবার একটু বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমরা গুলে নিচ্ছি অল্প একটু জল দিয়ে। আমরা সামান্য একটু লবণ দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমরা ব্যাটারটা একটু তৈরি করে নিই। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা মোচার এগুলো ব্যাটারে ভালো করে চুবিয়ে ভেজে নেব। এবার আমরা এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমরা এগুলো তুলে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমরা আলুগুলো একটু ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার এর মধ্যে আমরা 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 5 মিনিটের মতন মশলাটা একটু কষাবার পর আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো, 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আমাদের ঝোলটা ফুটে এসছে। আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমাদের ঝোলটা হয়ে এসছে। এবার আমরা এতে এক এক করে এই মোচার বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা বেশি নাড়াঘাটা করব না। 5 মিনিটের মতন ফোটার পর আমরা এর মধ্যে সামান্য একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।